হচ্ছে গঙ্গাসাগর মেলা আর গঙ্গাসাগরে হিন্দুদের মহাসম্মেলন। পুণ্য স্নানে যোগ দিতেই গঙ্গাসাগরমুখী হয়েছেন সন্ন্যাসীরা। গঙ্গাসাগর যেতে বাবুঘাটে সনাতনীদের ভিড়। হিন্দু সনাতনীদের জন্য অস্থায়ী ক্যাম্পও তৈরি হয়েছে, কিন্তু সেই ক্যাম্প নিয়েও অভিযোগ করেছেন সাধু সন্ন্যাসীরা। অব্যবস্থার অভিযোগ করেছেন ভিন রাজ্যের সাধুরা। তারা বলছেন যে এই বাংলায় কোনো রকমভাবে কোনো ব্যবস্থাই ঠিক নেই। আর এদিকে দেখুন, আপনারা নিজেরাও দেখেছেন, শুনেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, যে গঙ্গাসাগরের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, ঢালাও ব্যবস্থা করা হয়েছে। তারপরেই অব্যবস্থা ছবি। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, সভা থেকে বারবার বলছেন ঢালাও বন্দোবস্ত করা হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে সাধু সন্তরা কেন বলছেন যে এই ধরনের অস্থায়ী ক্যাম্পগুলিতে কোনো ব্যবস্থা নেই, অব্যবস্থা চূড়ান্ত রূপ তারা দেখছেন প্রত্যেকটা দিন? দেখো, শুধু তারা বলছেন না, অন্তত ছবি তেমনটাই কথা বলছে। এই মুহূর্তে যাদের সাথে কথা বলাবো তারা প্রত্যেক বছর গঙ্গাসাগরে পুণ্য স্নান সারেন এবং একইভাবে এই কয়েকটা দিন তারা এই যে বাবুঘাটে যে চত্বর সেখানে তারা বসেন এবং বিভিন্ন ভক্তদের সাথে তারা দেখা করেন এবং এখানেই চূড়ান্ত অব্যবস্থার কথা তারা বলছেন। আমি সরাসরি তাদের কাছে যাব। মা, কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে এখানে? পানীয় জলের সমস্যা বলছে অনেকেই। এখানে জলের পানীয় খুব সমস্যা আছে, আর যে শৌচালয় আছে প্রচুর একদমই খারাপ আছে। আর আমাদের যে গুরুমা আছে, গুরুমা এখানে যে করাছে, এখানে ওদের জন্য সব ভালোভাবে তৈরি করা আছে। আমি একবার গুরুমায়ের কাছে যাব। আমি একটুখানি, যদি কিছু মনে না করেন, না যদি একটু সরে বসেন, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনারা একটা অভিযোগ করছেন যে এখানে একদম চূড়ান্ত অব্যবস্থা, কি সমস্যা হচ্ছে আপনাদের বক্তব্য? জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আপনারা তো কুম্ভেও গিয়েছেন, মহাকুম্ভে গিয়েছেন, অর্ধকুম্ভে গিয়েছেন, ওখানকার ব্যবস্থা আলাদা। উত্তরপ্রদেশের হরিদ্বারের ব্যবস্থা আলাদা, উজ্জয়ন মহাকাল ওখানের ব্যবস্থা আলাদা, কিন্তু আমাদের বাংলার ব্যবস্থা একদমই নর্মাল, কিছুই নেই, তার দরুন কিছুই নেই। কি সমস্যা হচ্ছে, কেন বলছেন উত্তরপ্রদেশ আর বাংলার মধ্যে এত ডিফারেন্স? এইটাই ডিফারেন্স। ওখানে আমাদের মহাকুম্ভের সময় খুব সুন্দর টেন্ট লাগানো হয়, খুব সুন্দর ব্যবস্থা হয়, সাধুদের বসার জায়গা সুন্দর হয়, টয়লেট সুন্দর হয়। কেন, সাধুরা তো সামান্য মানুষ নয়, সনাতনী তারা, তাদের উঁচু আসন চাই, আসন বাসন শাসন সনাতনীদের হাতে। তাহলে বলছেন বাংলায় সনাতনীরা বঞ্চিত? হ্যাঁ, আমার মনে হচ্ছে, নালে এরকম সেই কি বলে, রিফিউজিরাও এরকম থাকে না। এসে গেছি, কিছু করার নেই, আমাদের যেতেই হবে কপিলমুনির ওখানে। আমাদের বাল বাচ্চাদের, আমাদের শিষ্যদের, আমাদের মেয়েদের অব্যবস্থার অভিযোগ করছেন ভিন রাজ্যের সাধুরা, এ রাজ্যের সাধুরা। কিন্তু প্রশ্ন এখানেই যে যখন এখানে কোনো ঘটনা হয় তা নিয়ে তো সরবর মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের কথাও বলেন, তুলনাও করেন, তাহলে এখান থেকে শিক্ষা নিচ্ছেন না কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।